শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এটা ব্যানানা স্যাফরন মিল্কশেক বানিয়েছি। তারপরে এখানে কিছু ফল কেটে নিয়েছি, আপেল, মুসাম্বি, তারপরে নাশপাতি, পেঁপে, শসা। তো আর আছে এখানে ডিম সিদ্ধ, আর করেছি এখানে পাঁচমিশালি তরকারি, মানে ফুলকপি, আলু, বেগুন, কুমড়ো সব কিছু দিয়ে, আর করেছি গরম গরম হাত রুটি। সেটাতে সামান্য ঘি মাখিয়েছি। যেহেতু বড়দা মানে আমার বড় ভাসুর এসছেন, জিজ্ঞেস করেছিলাম লুচি, পরোটা না রুটি, বললো প্লেন রুটি, তাই রুটিই করলাম। এবার দেখুন প্লেটটা সাজিয়ে দিয়েছি, তরকারি, ডিম সিদ্ধ, রুটি, ফল আর স্যাফরন ব্যানানা লস্যি। তো এইভাবেই 3টে প্লেট সাজিয়ে দিয়েছি, কেন কি ভরপেটটা খেয়ে যেতে হবে। আমাদের যেতে হয়েছিল গতকাল ফোর্টিজে, আর বড়দাকে নামিয়ে দেবো বললো, আমিও যাব। তো চললো আমাদের সঙ্গে, সারাদিন ছিল। বললাম ছেলের ইকো ইসিজি সমস্ত করিয়ে ডাক্তার দেখিয়ে কিন্তু বিকেল হয়ে যাবে, বললো কোনো অসুবিধা নেই। শুধু মাটনের পিস ছোট অনেক, আর কোয়ান্টিটি কম। ধর তুই একটা সিঙ্গেল নিবি, 2 হাউস, ওটা ওয়েট কত হবে? গুড মর্নিং। গুড মর্নিং অবশ্য অনেক আগেই হয়ে গেছে, আজ অনেক লেট ব্রেকফাস্ট করতে। কিন্তু আপনি আজকে চলে যাবেন, আবার কবে আসবেন? দেখি আমি তো থাকতে আমার অসুবিধা নেই। ওই ফিজিওথেরাপিটা না, ওইটা কন্টিনিউ করার দরকার। করে যান, এক মাস নন স্টপ করেন, তারপরে আমি দেখিয়ে দেবো, ভিডিও করে দেবো, আর আপনি হোয়াটসঅ্যাপে কাটে রাখবেন, আমি দেখিয়ে দেবো অ্যাজ থিংস প্রোগ্রেস। হ্যাঁ, ওইটা দেখে দেখে করবেন, রেগুলার আপনাকে করতে হবে। হ্যাঁ, করতে হবে। আমি একদিন 3 দিন 4 দিন 5 দিন করলাম, 2 দিন আর গেলাম না। তো এটা একটু দেখবে, এটা আরো টাইম লাগবে। যেরকম আজকে অন্য দিনের তুলনায় তুই আমার ডাকদিন আমি উঠলাম, আজকে কিন্তু কম্পারেটিভ এইটা না, ওর এমনি সজাগ ঘুম, মানে না হলে বললে যে আপনি ঘুমিয়েছেন ভালো, ও সেটা জেগে জেগে দেখেছে। তারপরে যথারীতি আমরা ফোর্টিজে চলেই এসেছি। এখানে বিল বানিয়ে তারপরে প্রেশার, হাইট, পালস সমস্ত চেক করে লিখে নিয়ে তারপরে ইকো ইসিজি করতে আমরা চলে গেলাম। তো ওইগুলো সঙ্গে সঙ্গেই রিপোর্ট পেয়ে গেছি, যদিও মানে হার্ড কপি পাইনি। তো সেটা দিয়েই কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছিলো, কিন্তু ডাক্তার আসতে অনেক দেরি করে দিলেন, 3:30 বাজিয়ে দিলেন। তো যাই হোক, আমরা 1:45 নাগাদ পৌঁছে গেছিলাম। তারপরে সমস্ত ফর্মালিটিস ফুলফিল করে এইবার দেখুন এখানে ইসিজি হবে, তারপরে ইকো হবে, তারপরে আমরা ডক্টর দেখিয়েছি। ডক্টর দেখিয়ে তখন বেজে গেছিলো 4টে। তারপরে কি করব, মানে সে সকালে রুটি খেয়েছি, তো কিছু তো খেতে হবে। তো কাছেই ওখানে যেহেতু রুবির ওখানে রয়েছে আর্সেনাল, যদিও ছেলের বিরিয়ানি খাওয়া একদমই বারণ, আর রিপোর্ট সবই ঠাকুরের কৃপায় ভালো এসছে, এটাও জানিয়ে দেওয়ার দরকার। কেন অনেকেই জানতে চেয়েছেন, আলাদাভাবে আর জানাতে পারবো না। এই যে আমাদের সমস্ত ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, এইবার আমরা লিফটে নেমে যাব। আর এখানে না লিফটের জন্য ভীষণ ওয়েট করতে হয়, আর ওই 4-5 তলার থেকে আমার তো নামা সম্ভব নয়। এইবার আমরা ফোর্টিস থেকে বেরিয়ে যাচ্ছি, আগে কর্তামশাই, পেছনে বড়দা আর ছেলে। তারপরে এখান থেকে আমরা এই যে চলে আসলাম আর্সেনালে। এখানেই ভাবলাম কিছু খেয়ে নেব, কিন্তু আর্সেনালে আসবে আর আমার ছেলে বিরিয়ানি খাবে না, তা তো হয় না। তা আমার কর্তামশাই আর কী করবে, তো বিরিয়ানিটা আমরা নিলাম। তারপর 2টো বিরিয়ানি নিয়েছি 4 জনে মিলে, সেটাও খেতে পারিনি, পুরো বিরিয়ানিটাকেই ফেরত নিয়ে আসতে হয়েছে। আমরা ডাল মাখানি, নান আর একটা মাটন চাপ নিয়েছিলাম, সেটাই খেয়েছি, আর ছেলে শুধু বিরিয়ানি খেয়েছে। তো এই যে আমরা এখানে ঢুকলাম, আর মানে বিরিয়ানিটা এবার ত্যাগ দিতে হবে, তো সেইটাই ওকে বোঝানো হলো, কেন বডি ওয়েটটা ইমিডিয়েট কমাতে হবে। এমনি সমস্ত রিপোর্ট আপনাদের আশীর্বাদে বা ভগবানের কৃপায় সবই ভালো আছে। তো এইবার এই আস্তে আস্তে সবাই আমরা ভেতরে ঢুকে গেলাম। প্রচুর ভিড়ও ছিল, আর্সেনালটা অনেক বড়, আর বেশ খাওয়া দাওয়াটা ঠিকঠাক দেয়, কিন্তু গার্লিক বাটার নানটা আমি যেটা চেয়েছিলাম সেটা দেয়নি। এরপরে এরা দেখুন হাত ধুতে চলে গেল, যেহেতু হসপিটাল থেকে এসছে, বলল চলো সবাই সাবান দিয়ে হাতটা ধুয়ে নাও। তারপরে ছেলেও গেছিলো। তারপরে আমিও ভাবলাম না, হাতটা ধুয়েই নিই। হাতটা ধুয়ে এসে তারপরে খাবার অর্ডার করা হচ্ছে। এই যে এরা দেখছে।
বাইরে খেলে আমরা যেটা নেই অবশ্যই ভার্জিন মোহিতো সেটাই নিয়ে নিলাম, সেটা 4 গ্লাস নিয়ে নিলাম, বেশ বড় গ্লাসে দেয়। তো এটার জন্য আমাদের আলাদা করে কিন্তু আর জল খেতে হলো না। আর এটা আমার কর্তামশাইকেও দিলাম, যদিও আইসলেস। তো এটা নিলাম আর বিরিয়ানি, নান আর নিয়েছিলাম মাটন চাপ। তো ছেলে তো বিরিয়ানি খেলো আর যে নান নিয়েছিলাম সেটাই কমপ্লিট করতে পারিনি, তো সেটাও কিছুটা ফেলে দিয়েছি আর বিরিয়ানিটা প্যাক করে নিয়ে চলে আসা হয়েছে। তো এই যে নানের ওপরে আবার চিজ, গার্লিক, তারপরে গার্লিক তো ছিলই, আরও ডিম সব দিয়েছে। আর এই যে চাপটা পরিমাণে একটু অল্পই, কিন্তু যাক মাটন চাপ তো হয়েই গেছিলো, সঙ্গে ডাল মাখানি নিয়েছিলাম। তো এইবার খাওয়া শুরু, ওরা সার্ভ করে দিচ্ছে। আর জলটা লাগিয়ে কেন কি হসপিটালে আমরা 1 লিটার জল নিয়েছিলাম। জল আমি সবসময় নিয়ে বেরোই, কিন্তু সে কালকে ভুলে গেছি তাড়াহুড়োর ঠেলায়। এই যে বললাম বিরিয়ানিটা আগে সার্ভ করো না, কেন নানটা তো গরম গরম খেয়ে নিতে হবে, তারপরে যদি পেটে জায়গা থাকে। আলটিমেটলি আর জায়গা রইলই না, তবুও আমি 2 চামচ বিরিয়ানি নিয়েছিলাম আর নান তো ফেলে দিতে হলো। এই যে আমি বিরিয়ানি অল্প নিয়েছিলাম নান আর এই যে চাপ বর্দা আর আমার কর্তামশাই নিয়ে নিয়েছে, এবার আমাকে দিয়ে দিয়েছে। আর তারপরে এবার খাওয়া শুরু। আর ছেলে তো 1 প্লেট বিরিয়ানি নিয়েছে আর আমরা স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম, কিন্তু সেটা পুরো ইনট্যাক্ট ধরে নিয়ে আসতে হয়েছে। তো এই ছিল আজকের গতকালকের ভিডিও। বর্দা তো চলে গেলেন, বর্দা এরপরে যাবেন হলো পুরীতে কালী পুজোতে। তারপরে ঘুরে এসে যদি আসে, নিশ্চয়ই কোথাও যদি যাই বা বাড়িতেই থাকবে, সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।